তা আমরা তো কয়েকটা দোকানে গেলাম, দোকানে তো ক্রাইসিস মনে হচ্ছে। তারপর এখানে আসাদ স্টোরে যে তোমার কাট করা আছে, সেখানে দাম 1750 টাকা নিচ্ছে। তা এখন তো সেই না হলেই তো হবে না, এখন কিনতে তো হবে। এখন গ্যাসের প্রয়োজন, রান্নাবান্না খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, সেজন্য বেশি দামেই মানে কিনতে হচ্ছে। গত মাসের সাথে একটু প্রায় 250 টাকা 300 টাকা বেশি কিনলাম। গ্যাসটা হয়েছে কি যে তেল নিয়ে যেমন একটা সংকট তৈরি হয়েছে, এখন এটা গ্যাসের দাম বাড়ার কারণে মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করছে পরবর্তীতে গ্যাস বন্ধ হয়ে যায় কিনা। আর গ্যাসটা তো না হলে তো মানুষের কোনোভাবে চলে না, যে কোনো গ্যাসের পরে মানুষের রান্না বান্না যাবতীয় কার্যক্রম মানুষ পরিচালনা করে। এই জন্য অনেকে চেষ্টা করছে যাতে গ্যাসটা একটু স্টক করে রাখতে, যাতে আগামীতে যদি দাম বাড়ে বা ইভেন পাওয়া না যায়। কিন্তু সরকারের উচিত এটা টেক কেয়ার করা, মনিটরিং করা, যাতে কোনো অবস্থায় কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তা জনসাধারণ যাতে কষ্ট নয়, সেদিকটা আমি সরকারের কাছে এটা অনুরোধ আহ্বান জানাচ্ছি যেন অনতি বিলম্বে যেন প্রশাসন এটা নজরদারি শুরু করে। বিক্রি করতে মানুষের অনেক প্রশ্নের সম্মুখীন হওয়া লাগতেছে, অনেক সমস্যা, মানে মানুষও অস্থিরতা হয়ে গেছে। আর মনে করতেছে যে গ্যাস মনে আর পাওয়া যাবে না। ওই যেরকম মাঝে যেরকম ফিলে গ্যাসের যে সমস্যাটা কৃত্রিম সংকট হয়েছিল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ওরাও মনে করতেছে যে আবার মনে হয় গ্যাসের সংকট হবে। আর একবার এত গ্যাসের দাম বাড়ে না, এই জন্য মানুষের মধ্যে অস্থিরতা কাজ করতেছে। আমি তো মানুষের মানে সবাই একবারেই গ্যাসের দাম বেড়ে গেছে, কিন্তু মানুষ স্টক মানে বাসায় স্টক রাখার জন্য মানুষ করতেছে, মানে পাগলের মতন করতেছে, মানে এরপরে সমস্যা হয় কেন, এই জন্য সবাই একবারে গ্যাস স্টক করার জন্য চাপ বেশি তৈরি করতেছে। গ্যাস যেহেতু আমি কিনতেছি, তাতে কিছু সামান্য রেখে আমি গ্যাস করে দিচ্ছি, মানে গ্যাসের দাম বাড়তি না কিছু, মানে একটু সমস্যা আপনার আমার যে কেনা দামে আসতেছে সেই কেনা দামে আমি গ্যাস বেচতেছি, মানে কিছু লাভ রেখে আমি গ্যাসটা বিক্রি করতেছি।